চলে গেল, কোথাও ঘুরতে নিয়ে যাও নাই। ইমিডিয়েট একটা ট্যুর অ্যারেঞ্জ করতে হবে। আই কাউন্টিং 5, এর মধ্যে তুমি ইয়েস অর নো বলবা। 1 2 3 4 and 5. Yes. বুঝতেই তো পারতেছেন, জামাইরে ধৈরা বাইন্দা ট্যুরে নিয়ে যাইতেছি। ট্যুরে নিবি না বেটা, তোর ঘাড় নিব। দেখো বাবা চুপ হয়ে আছে। সুরে রোদেলা বিকেল সাথে নিয়ে চলো ভেসে বেড়াই গানে গানে, জেগে উঠি প্রাণে প্রাণে। ওই জায়গাটা সুন্দর, কিন্তু আসাইরা বাপদাদা 14 গোষ্ঠীর নাম বলা দিতেছে। হ্যাঁ, রোলার কোস্টার স্পিডে যাচ্ছে। রোলার কোস্টারে আর চড়ার দরকার নেই, এটাই অনেক বড় রোলার কোস্টার। এত সুন্দর পরিবেশ উপভোগ করবা আর আসার খাবা না, এটা কি হয়? হারাই হারাই সীমানা পেরিয়ে চলো পালাই পালাই, ঠিকানা পেরিয়ে চলো মেতে উঠি সবাই। 13 তারিখ আমরা রওনা হলাম। 14 তারিখ দুপুর নাগাদ পৌঁছালাম পাহাড়ের দেশ সাজেক ভেইলিতে। আগে থেকেই বুক করে রেখেছিলাম নিরিবিলি ইকো রিসোর্টে। এখানে এসে মনটাই ভালো হয়ে গেল। এত সুন্দর ভিউ আর ফুরফুরা বাতাস, এত দূর কষ্ট করে আসাটা সার্থক হয়ে গেল। আমাদের কটেজের নাম লঙ্কর। তোমার আমার গল্প লিখি ভালো রুমটাও সুন্দর, গুছানো, টিপটপ। তার চেয়ে বড় কথা হলো রুমের সাথেই আছে বিশাল এক বারান্দা, যেখান থেকে মিজোরাম ভিউটা একদম স্পষ্ট দেখা যায়। আমার বাচ্চাগুলো তো খুশিতে আত্মহারা হয়ে গেছে। তারপর সবাই মিলে অনেকক্ষণ ফটোশুট করলাম। লাঞ্চে ট্রাই করলাম ব্যাম্বো চিকেন। ওহ, স্বাদটা অসাধারণ, এখনো মুখে লেগে আছে। লাঞ্চ শেষ করে চলে গেলাম কংলাং পাহাড়ে। এই পাহাড়ের হাইট অনেক। 13 মিনিট লেগেছে আমাদের উপরে উঠতে। পট্টকুইটা পুরা বেম্বু চিকেনের তেল বেরিয়ে গেছে পুরা। একজনের অবস্থা একেবারে খারাপ, এই যে আরেকজন তো একদম চোখ বন্ধ হয়ে যেতেছে, ইন্তেকাল করবে একটু পরে। একজনের এনার্জি গুলো আছে খালি চাপ পারে। পাহাড়ের ব্যাম্বো চাটাও খুবই জোস। বাঁশ যে এত কাজে লাগে সাজেক না আসলে তো জানতামই না। তুমি কি খাচ্ছ? ব্যাম্বু টি। সূর্যাস্তের সাথে সাথে সাজেক রূপ নেয় অন্য সাজে। এত মনোমুগ্ধকর পরিবেশ তৈরি হয়, এখানে না আসলে বোঝা অসম্ভব। কই ঠান্ডা? আরে ঠান্ডা না, টিকটিকি। রাতে প্রচন্ড বৃষ্টিতে ব্যাম্বো বিরিয়ানি দিয়ে দিন শেষ করলাম। সাজেক ভ্যালির সকালবেলা প্রকৃতি এক অপূর্ব দৃশ্য উপস্থাপন করে। মেঘের রাজ্য বলা হয় সাজেককে, আর ভোরের আলোয় এই মেঘের খেলা দেখতে খুব সুন্দর লাগে। পাহাড় আর মেঘের মিতালি, চারপাশে সবুজের সমারোহ আর পাখির কিচিরমিচির শব্দ, সব মিলিয়ে সাজেকের সকাল এক শান্তিময় পরিবেশ তৈরি করে। কিছুক্ষণ আমি আর সাফু দোলনা খেলছিলাম, আর ভাল লাগতেছিল না। তারপর জামাইরে ডাইকা তুইলা কয়েকটা ভিডিও বানাইলাম।
ব্রেকফাস্ট করে রওনা হলাম খাগড়াছড়ি তারিং চুমুই রিসোর্টের উদ্দেশ্যে। তারিং চুমুই রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে জীবন সুন্দর, জীবনের মতোই। তারিং পাহাড়ের চূড়ায় আলোটিলা গুহার সন্নিকটে, যার পাশ দিয়ে বয়ে চলে রিসাং ঝর্ণা। এখানে শোনা যায় পাহাড়ি ঝিরিপথে হারিয়ে যাবার ডাক, ঝিঝি পোকাদের কনসার্ট, পাখির কলতান, বাতাসে মাটির গন্ধ, আর হাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যায় এক পশলা মেঘ। সত্যিই অসাধারণ এই রিসোর্টটি। এই রিসোর্টের সবচেয়ে ভালো দিক হলো এখানে আম, কাঁঠাল এবং লিচু বাগান আছে, যা অসাধারণ একটা ঘরোয়া ফিল দেয়। বড় দুইটার মাঝখানে যেটা, এটা নষ্ট হয়ে গেছে, এটা আর বড় হবে না। লিচু, কিউট লিচু। তারপর আমরা আলোটিলা গুহাতে যাই। এটি মূলত আলোটিলা পর্যটন কেন্দ্রের অভ্যন্তরে অবস্থিত। স্থানীয়রা একে বলে মাতাই হাকর বা দেবতার গুহা। এটি খাগড়াছড়ির একটি নামকরা পর্যটন কেন্দ্র। এই গুহাটি খুবই অন্ধকার এবং শীতল। কোনো প্রকার সূর্যের আলো প্রবেশ করে না বলে টর্চের আলো বা মশাল নিয়ে ভেতরে প্রবেশ করতে হয়। গুহাটি দেখতে অনেকটা ভূগর্ভস্থ টানেলের মতো, যার দৈর্ঘ্য প্রায় 350 ফুট। গুহাটির এপাশ দিয়ে ঢুকে ওপাশ দিয়ে বের হতে আনুমানিক 10 থেকে 15 মিনিট সময় লাগে। আল্লাহ, এত গভীর এই গুহাটা। এক একজনের অবস্থা খুবই খারাপ। তুমি, তোমার কি অবস্থা? টাকা দেন আপা, এই যে বসছে ভাড়া দাও। ও মেরে মিঠু, তোর মিঠি মিঠি বাতে। চল পাহাড় যাব, জুম ঘরে ঘুম দেব খুব, মন চাইছে ভীষণ করে বৃষ্টি নামুক পাহাড়ে। খাগড়াছড়ির দৃষ্টিনন্দনিক প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে একটি অন্যতম আকর্ষণ রিসাং ঝর্ণা। 100 ফুট উঁচু পাহাড় থেকে নিচে গড়িয়ে পড়ে ঝর্ণার জলধারা। পানির গতিপথ ঢালু হওয়ায় প্রাকৃতিক ওয়াটার স্লাইডিং এর সৃষ্টি হয়েছে, যা এই ঝর্ণার প্রধান আকর্ষণ। ওয়াও, জায়গাটা কি সুন্দর। খুবই জোস। আচ্ছা বাবা, একটা কথা বলি। বলো। আচ্ছা, পৃথিবীতে মানুষ কি করে আসছে? মানুষ হযরত আদম আলাইহিস সালাম আর হযরত হাওয়া আলাইহিস সালাম দুজনকে আল্লাহ একসাথে পৃথিবীতে পাঠাইছে। আদম আলাইহিস সালামের স্ত্রী ছিলেন হাওয়া আলাইহিস সালাম। দুজন একসাথে আসার পরে তারপর ওরা পৃথিবীতে বসবাস শুরু করছে। ওদের থেকে একজন হয়েছে, তারপরে একজন, তারপরে এরকম করে মানুষ সরাইছে আর কি। ও, কিন্তু আম্মু তো বলছিল মানুষ নাকি বাদর থেকে আসছে। তোমার মনে বলছে? হ্যাঁ। এটা হচ্ছে তোমার নানা বাড়ির ফ্যামিলি তো। কি বলে এইসব বাবা? সর্বোপরি আম বাগানের কথা না বললেই নয়। তারিং চুমুইতে আমরা সবচেয়ে বেশি সময় কাটিয়েছি এই আম বাগানে। এ যেন ছেলেবেলায় ফিরে গিয়েছি। প্রচুর আম খেয়েছি আমরা, আবার বস্তা ভরে নিয়েও আসছি। এক কথায় বলতে গেলে এবারের ট্যুরটা এত ভালো ছিল যা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে।